গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 3 জানুয়ারির ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং তারা নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কেও জানতে পারবে। এবং সেই সঙ্গে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এখানে যখন যা ক্লাস আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ক্লিন এনার্জি প্রমোট করতে কোন রাজ্য সরকার গ্রিন হাইড্রোজেন পলিসি বাস্তবতা করতে চলেছে? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সরকার ক্লিন এনার্জি প্রমোট করতে গ্রিন হাইড্রোজেন পলিসি বাস্তবতা করতে চলেছে। নেক্সট, সম্প্রতি কে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন নিযুক্ত হয়েছেন? উত্তর হবে আক্কালা সুধাকর। এই আক্কালা সুধাকর সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। চলচ্চিত্র শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়নে হায়দ্রাবাদের মানচিরিয়ালা জেলার একজন বিশিষ্ট বাসিন্দা আক্কালা সুধাকর কেন্দ্রীয় বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, কোন দেশ সম্প্রতি তালিয়াহ এবং নাসির ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন? এর উত্তর হবে ইরান। ইরান সম্প্রতি তালিয়াহ এবং নাসির ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। রবিবার ইরানের সৈন্যবাহিনী তার অস্ত্রাগারে অভ্যন্তরীণভাবে তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যোগ করেছে এবং রাষ্ট্রীয় টিভিতে জানিয়েছে। যেটা তালিয়াহ ও নাসির ক্রুজ ক্ষেপণাস্ত্র উভয় রাজধানী তেহরানের দক্ষিণ পূর্বে প্রায় 1400 কিলোমিটার দক্ষিণ ইরানের কোনারকের বন্দরে ভারত মহাসাগরের কাছে এই নৌঘাঁটিতে পৌঁছেছে। নেক্সট, কোন দেশ সম্প্রতি নববর্ষ উদযাপন নিষিদ্ধ করেছে? এর উত্তর হবে পাকিস্তান। পাকিস্তান সম্প্রতি নববর্ষ উদযাপন নিষিদ্ধ করেছে। নেক্সট, সম্প্রতি পূর্ব রাজস্থানে খাল প্রকল্পে রাজস্থান এবং কোন রাজ্যের মধ্যে একটি চুক্তি হয়েছে? এর উত্তর হবে মধ্যপ্রদেশ। সম্প্রতি পূর্ব রাজস্থান খাল প্রকল্পে রাজস্থান এবং মধ্যপ্রদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই পূর্ব রাজস্থান খাল প্রকল্প হলো ভারতের রাজস্থান রাজ্যে পূর্বাঞ্চলীয় জেলাগুলিকে জল সরবরাহ করার জন্য রাজস্থান সরকার কর্তৃক সূচিত একটি প্রকল্প। নেক্সট, ভারত কোথায় মৈত্রী-2 নামে একটি নতুন গবেষণা কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে? এর উত্তর হবে পূর্ব আন্টার্কটিকাতে। এই পূর্ব আন্টার্কটিকাতে ভারত মৈত্রী-2 নামে একটি নতুন গবেষণা কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে। এই সম্পর্কে জেনে নেব। ভারত সরকার পূর্ব আন্টার্কটিকা একটি নতুন গবেষণা কেন্দ্র মৈত্রী-2 হবে চালু করার পরিকল্পনা কথা জানিয়েছে। এটি তৈরি হবে ভারতের বিদ্যমান মৈত্রী গবেষণা কেন্দ্রের বেসের কাছে। নেক্সট, ভারতের কোন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর টার্মিনাল হিসেবে স্বীকৃত হয়েছে? এর উত্তর হবে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, যেটি ভারতে অবস্থিত এবং সেটি বিশ্বের সবচেয়ে সুন্দর টার্মিনাল বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এর টার্মিনাল 2 বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কোর প্রিক্স ভার্সাই দ্বারা ওয়ার্ল্ড স্পেশাল প্রাইজ ফর অ্যান ইন্টারনেট 2023টি পেয়েছে। নেক্সট, রাজীব গান্ধী স্বরোজগার যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? এর উত্তর হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ সম্প্রতি রাজীব গান্ধী স্বরোজগার যোজনা লঞ্চ করেছে। এ সম্পর্কে জেনে নেব। স্বকর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সুযোগ বাড়ানোর লক্ষ্যে হিমাচল প্রদেশ সরকার এই যোজনাটি লঞ্চ করেছে। নেক্সট, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দি ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? উত্তর হবে মেরি ইয়ারফাস। এই মেরি ইয়ারফাস বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দি ইয়ার 2023 অ্যাওয়ার্ডটি জিতেছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। মেরি আলেকজান্দ্রা ইয়ারফাস MBE হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি মহিলা সুপার লিগ এবং ইংল্যান্ড জাতীয় দলে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন। 2023 ফিফা মহিলা বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের জন্য গোল্ডেন গ্লাভ পুরস্কার পান। সেজন্য ইয়ারফাসকে 2023 সালের বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দি ইয়ার পুরস্কারে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ তালিকায় অন্তর্ভুক্ত হলো কোন রোগের? উত্তর হবে নোমা। এই নোমা রোগটি
হুর নেগলেক্ট ট্রপিক্যাল ডিজিজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ সম্পর্কে আমরা জেনে নেব। নোমা এটি মুখ ও মুখের দ্রুত প্রগতিশীল এবং প্রায় মারাত্মক একটি সংক্রমণ। এই রোগটি দৃঢ়ভাবে দারিদ্র্য এবং অপুষ্টির সাথে যুক্ত এবং প্রধানত সাব সাহারান আফ্রিকার বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিতে 2 থেকে 6 বছর বয়সী শিশুদের মধ্যে প্রভাবিত করে। উন্নত শিল্পে মারাত্মকভাবে ইমিউনো কম্প্রোমাইজড ব্যক্তিদের মধ্যেও এই নোমা রোগ দেখা গেছে। এছাড়া 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগের তালিকায় নোমা যুক্ত হয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ক্লাসটা এই পর্যন্ত।